হ্যাপি বার্থডে সোনাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 28 অক্টোবর সোনাইয়ের জন্মদিন ছিল। সেই জন্য এই বোনটি আমাদেরকে জানায় যে ও রাস্তার কিছু অসহায় প্রাণীকে খাবার খাওয়াতে চায়। সোনাইয়ের সঙ্গে পরিচয়টা কীভাবে হয়েছিল আগে বলি। সোনাই রাস্তার বেশ কিছু অসহায় কুকুরদের খাবার দেয় এবং তাদের আগলে রাখে। কখনো কোনো প্রবলেম হলে, কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট হলে সে কোলে করে আমাদের কাছে নিয়ে আসতো। সেই সূত্রেই ওর সঙ্গে পরিচয়। পার্বর টাইমে ও অনেক বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসতো ট্রিটমেন্টের জন্য, আর ট্রিটমেন্টের পর অনেক বাচ্চাই সুস্থ হয়েছে। এইভাবেই সোনার সঙ্গে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে, একটা বোন আর দিদির সম্পর্ক তৈরি হয়। যেসব মানুষরা রাস্তার অসহায় প্রাণীদেরকে ভালোবাসে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক একটু অন্যরকমের, কারণ আমরা চেষ্টা করি তাদের পাশে থাকার সব সময়, সব রকম পরিস্থিতিতে। 28 অক্টোবর জন্মদিন থাকলেও ও আমাদেরকে জানিয়েছিল যে দিদি, তোমাদের কোনো রকম সমস্যা হলে তোমরা নিজেদের সময় মতো একটুখানি আগিয়ে পিছিয়ে নিতে পারো খাওয়ানোর ডেট। আসলে এই কদিন পরপর বেশ কিছু সার্জিক্যাল কেস, রেস্কিউ কেস নিয়ে আমরা জর্জরিত ছিলাম। ট্রিটমেন্টগুলো আগে ট্রিটমেন্ট না করলে তাদেরকে আমরা বাঁচাতে পারবো কী করে? আর এমনিতেই আমাদের গ্রুপে মানুষের সংখ্যা খুবই কম, বিশেষ করে কাজের মানুষের সংখ্যা তো হাতে গোনা 1-2 জন। তাই আমরা এই কদিন প্রচণ্ড ব্যস্ত থাকার দরুন আমরা রান্নাটা করতে পারছিলাম না আজকে। তাই সোনাইয়ের জন্মদিন উপলক্ষে রান্না করলাম, এবং সবথেকে ভালো লাগার ব্যাপার যে সোনাই আমাদের সঙ্গে খাবার দিতে বেরিয়েছিল। আপনাদের আগেও জানিয়েছি, সিউড়ির আশেপাশে যেই সব এরিয়ার কুকুরগুলি খাবার পায় না, আমরা সাধারণত চেষ্টা করি সেই সব কুকুরদের খাবার দেওয়ার। তাই আমরা প্রথমে হারজন বাজার, রেল গেট, চাত্রা, এইসব এরিয়ার কুকুরগুলিকে খাবার দিয়েছিলাম, যেখানকার কুকুরগুলি একদমই খাবার পায় না বা সেখানকার ছোটোখাটো দোকানগুলোর ওপর নির্ভরশীল। সত্যি বলতে ওদের খাবার দেওয়ার মুহূর্তটা আমাদের কাছে খুবই দামি। এত তৃপ্তি আসে ওদেরকে খাইয়ে, আপনারা তার কিছুটা অনুভূতি হয়তো ভিডিওতে পাবেন। বর্তমানে প্রচুর কুকুর প্রেগনেন্ট, কিছু মা কুকুরের বাচ্চা হয়েছে, কিছু মা কুকুরের বাচ্চা এখনও হয়নি, তারা সন্তান সম্ভবা। তাই তাদের খিদে প্রচুর পরিমাণে। কিছু কিছু কুকুর তো খিদের জন্য আমাদের বালতির মধ্যেই ঢুকে যাচ্ছিল খাবারের খোঁজে। সত্যি বলতে তাদেরকে পেট ভরে খাইয়ে যে মানসিক শান্তি আমরা পাই, যারা ওদেরকে ভালোবাসেন শুধু তারাই হয়তো অনুভব করতে পারবেন। আরে কত ইয়ে করে খাচ্ছে দেখ। আমরা যাত্রা দিকটা সামলালেও চঞ্চলদা আর ইপসিতদা রেলফুকো থেকে আরম্ভ করে সেই সব এরিয়া, সিউড়ির সেই সব এরিয়া সামলাচ্ছিল, যেসব এরিয়ার কুকুরগুলি রাস্তার ওপরে ছোট ছোট গুমটির উপর নির্ভরশীল, এবং সেই সব এরিয়া যেখানকার কুকুরগুলি লোকালয়ের থেকে একটু দূরে এবং কোনো গৃহস্থলীর দেওয়া খাবার পায় না। আসলে চঞ্চলদা বরাবরেরই রাস্তার বেশ কিছু কুকুরকে খাবার খাওয়ায়, তাই এলাকাগুলো তাদের ভালো চেনা আছে। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কুকুরগুলির পেটে কি সাংঘাতিক পরিমাণে খিদে, তারা কত কষ্ট নিয়ে বেঁচে থাকে। তাই একটাই অনুরোধ করব, এই ছোট বোনটির মতো আপনারাও আপনাদের সুখের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত রাস্তার অসহায় অবলাগুলির মুখে দুমুঠো অন্ন তুলে পালন করতে পারেন। ওরাও দুমুঠো খেতে পাবে, আপনাদেরও খুশি বা দুঃখ ভাগ করে নিতে পারবেন ওদের সঙ্গে। আমরা চেষ্টা করি এইভাবেই ওদের পাশে থাকার। শুধু ট্রিটমেন্ট করলে তো হবে না, ওদের তো খাবারও দিতে হবে। প্রত্যেক দিন এত এত রান্না করা আমাদের পক্ষে তো সম্ভব নয়, যেহেতু ফান্ড কম। আপনারা যেই দিন এগিয়ে আসতে পারবেন, আমরা হয়তো সেই দিনই এতটা করে রান্না করতে পারবো, আর আপনাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত ভাগ করে নিতে পারবো। ধন্যবাদ আপনাদের সকলকে, যারা আমাদের পাশে আছেন, আমাদের আশীর্বাদ করেন এবং আমাদের সাহায্য করেন, যাদের সাহায্য নিয়ে আমরা এইভাবে কাজ চালিয়ে যেতে পারছি। আর অনুরোধ করব আমাদের পাশে থাকার এইভাবেই।
আসলে কাজ অনেক বেশি, কাজ করার মানুষ অনেক কম, ফান্ড অনেক কম। এই সামান্যতম চেষ্টা আমরা যদি না করি তাহলে এই অসহায় অবলাগুলিকে কে দেখবে? এরা তো ভোট দিতে পারে না, তাই এদের গুরুত্ব বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দেয় না। তাই আমাদের মতো পশুপ্রেমী এবং যারা ডগ লাভার তাদের এগিয়ে আসতে হবে। একটু সাহায্য করুন আমাদের, আর আমাদের পাশে থাকুন। এইভাবেই যেন আমরা কাজ চালিয়ে যেতে পারি, আশীর্বাদ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রতিটা মুহূর্ত আপনাদেরকেই ভাগ করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটা পজিটিভ কমেন্ট আমাদের নতুন কাজ করার শক্তি যোগায়, মানসিক শান্তি যোগায়, আর অনেক অনেক উৎসাহ যোগায় নতুন কাজের জন্য। কারণ এই কাজটা অনেকটাই দায়িত্বের আর অনেক কষ্টের। এদের সঙ্গে আমাদের খারাপ লাগা, ভালো লাগা সব মিলিয়ে মিশিয়ে আছে। এরা খারাপ থাকলে আমরাও ভালো থাকতে পারি না, মানসিকভাবে আমরাও শান্তি পাই না। তাই অনুরোধ করব, নেগেটিভ কমেন্ট করবেন না। যদি আপনাদের খারাপ লেগে থাকে আপনারা এড়িয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু ভালো না বলতে পারলে খারাপও বলবেন না। আমরা অনেক কষ্ট করে এই কাজ চালিয়ে যাচ্ছি, আমাদের খারাপ বলবেন না, কষ্ট হয় আমাদের। ধন্যবাদ আপনাদের সকলকে। Jo.